আসসালামু আলাইকুম। আশা করি আপনি ভালো আছেন। এই পর্বে আমরা সাইট পাবলিশার নিয়ে আলোচনা করব। কন্ট্রোল প্যানেলে আসার পর আপনারা ডোমেইনে এখানে আপনারা এই অপশনটা পাবেন। সাইট পাবলিশার। ক্লিক করব এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় আচ্ছা এটা কি করে? আগে ওটা একটু এক্সপ্লেইন করে নেই। সাইট পাবলিশারের মাধ্যমে মূলত হচ্ছে আপনার ধরেন আপনি একটা নতুন ওয়েবসাইট সেটআপ করলেন। এখানে কিছুই নাই। যদিও আমাদের এখানে আছে, বাট আপনি ধরেন যে কিছুই নেই। এখন আপনি এখানে সিম্পল একটা আন্ডার কনস্ট্রাকশন পেজ রাখতে চাচ্ছেন। ঠিক আছে? মানুষ ভিজিট করলে যেন দেখে ওয়েবসাইট আন্ডার কনস্ট্রাকশন এ রয়েছে। ওই সময়ে আপনি আপনার মতো করে লোকালি প্রজেক্ট ডেভেলপ করতেছেন। পরবর্তীতে আপনি এড করবেন সার্ভারে। ওকে, এরকম কিছু হতে পারে। অথবা হচ্ছে আপনি একটা সিম্পল অ্যাবাউট পেজ বা হচ্ছে আ যেকোনো সিম্পল পেজ আপনি এড করতে চাচ্ছেন, বিজনেস পেজ হতে পারে। এখন এটা চুজ করা যায় এই যে এখান থেকে সিলেক্টেড টেমপ্লেট। তবে তার আগে আমাদেরকে ডোমেইন চুজ করতে হবে, হ্যাঁ? আপনি মেইন ডোমেইনে যদি ওই পেজটা ইম্পোর্ট করতে চান, এক ক্লিকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। মানে সহজে আরকি। ওকে? যেমন আমি ডোমেইনটা চুজ করি। যদিও আমাদের এখানে অলরেডি সাইট আছে। আপনি ধরেন যে নেই এবং আমি এখানে ক্লিক করলাম। crossfoundation.site এখানেই আমি সাইট সেটআপ করতে চাচ্ছি। তারপর হচ্ছে এই যে টেমপ্লেট সেট করার অপশন রয়েছে। অ্যাবাউট মি, বিজনেস, পার্সোনাল, কাউন্টডাউন ফ্রেশ আরো অনেকগুলো রয়েছে। ঠিক আছে? খুব বেশি নাই। এই যে, যে কয়টা দেখতে পাচ্ছেন আরকি। তো এগুলো আপনি আপনার ইনফরমেশন দিয়ে চাইলে এড করতে পারবেন। সহজেই একটা সিম্পল পেজ আপনি রেডি করে ফেলতে পারবেন আরকি। এখন এইটা আপনি চাইলে মেইন প্রাইমারি যে ডোমেইন ওখানেও এড করতে পারবেন, অথবা আপনি অ্যাড অন ডোমেইন বা সাবডোমেইনও আপনি চাইলে এড করতে পারবেন। আমি আপনাদেরকে সাবডোমেইন ক্রিয়েট করে দেখাই। ঠিক আছে? যেহেতু আমাদের মেইন ডোমেইনে অলরেডি এখানে সাইট রয়েছে। তো একটা সাবডোমেইন ক্রিয়েট করি প্রথমে। ডোমেইনসে যাব, তারপর হচ্ছে এই যে ডোমেইনস এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেন হচ্ছে এই জায়গায় নতুন করে একটা ডোমেইন ক্রিয়েট করতেছি। ফর এক্সাম্পল সিএফ আমি এইটাই নাম দিচ্ছি। যেকোনো নামই আসলে দিতে পারেন। cf.crossfoundation.site ওকে, তারপর হচ্ছে এই জায়গায় সাবমিট, জাস্ট সাবডোমেইন ক্রিয়েট করলাম আর কি। আপনি সাবডোমেইন ক্রিয়েট করার পর দেন হচ্ছে এখানে যাবেন। এখানে যাওয়ার পর একবার রিলোড দিবেন, তাহলে ওই যে যে সাবডোমেইনটা মাত্র তৈরি করলাম ওটা আসবে আর কি। এই যে দেখতে পাচ্ছেন আসছে। তো এখন ক্লিক করবো এখানে। ক্লিক করার পর ফর এক্সাম্পল আপনি যদি ভিকার্ড ট্যাব এটা যদি আপনি অ্যাড করতে চান, এখানে আপনার একটা ছবি থাকবে, তারপর আরও বেশ কিছু ইনফরমেশন থাকবে। তাহলে যেটা করতে হবে এখানে ক্লিক করবেন, এই ইনফরমেশনগুলো ফিল আপ করতে হবে। এখানে আপনাকে লিখতে হবে মাই নেম ইজ, দেন হচ্ছে এই যে লুইস এখানে লেখা রয়েছে, তো আপনি মশিউর লিখবেন। মানে আমার নাম মশিউর, আপনি আপনার নাম লিখবেন আর কি। সরি, এখানে প্রেফিক্স মানে হচ্ছে মাই নেম ইজ এটাই থাকবে। যদি বা অন্য কিছু লিখতে চান লিখতে পারবেন। ইউর নেমটা এইখানে, এই যে এখানে লুইস যে নামটা দেওয়া রয়েছে এটার পরিবর্তে এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে। দেন সাবটাইটেল কি আপনি কি ওয়েব ডেভেলপার, ওয়েব ডিজাইনার যেটাই হোক এখানে অ্যাড করতে হবে। ফোন নাম্বার, ফ্যাক্স নাম্বার, মানে সব ইনফরমেশন আপনি ফিল আপ করবেন। ফিল আপ করে কালার টালার সেট করে দেন পাবলিশ করলে তখন মূলত এরকম একটা পেজ তৈরি হবে। তো আমি এখন এত বড় পেজ তৈরি করতে চাচ্ছি না, আমি একটা সিম্পল টেমপ্লেট চুজ করি। ফর এক্সাম্পল আন্ডার কনস্ট্রাকশন। এখন টাইটেল অফ ইউর ওয়েবসাইট ধরেন এখানে কোরাস ফাউন্ডেশন, এটাই লিখলাম টাইটেল। দিস ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। আপনি যদি এটা লিখতে চান লিখতে পারেন, বা অন্য যা খুশি তা লিখতে পারেন, আন্ডার কনস্ট্রাকশন। ওকে, লিখে দিলাম এখানে। তারপর হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস এখানে, ফর এক্সাম্পল moshoor@crossfoundation.com। ওকে, তারপর ট্র্যাকার আইডি, এটা মানে ট্র্যাক করা যায় আর কি যে আপনার ওয়েবসাইটে কারা ভিজিট করতেছেন। তো এরকম ট্র্যাকার আইডি যদি আপনার থাকে তাহলে আপনি দিবেন, না থাকলে তো দেওয়ার দরকার নেই। পাবলিশে ক্লিক করবেন। ওকে, পাবলিশে ক্লিক করার পর এখন কিন্তু অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। এখন যদি আমরা ভিজিট করি cf.crossfoundation.site, দেন দেখতে পাচ্ছেন দিস ওয়েবসাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন এবং হচ্ছে ইমেলটাও এখানে শো করতেছে। এখন এখানে যদি আপনি মডিফাই করতে চান চাইলে মডিফাই করতে পারবেন। সেটা হচ্ছে আপনাকে ফাইল ম্যানেজারে দিতে হবে। ফাইল ম্যানেজার, সাইটে কোথায় হোস্ট হয়েছে বা কি ফাইল অ্যাড হয়েছে ওটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফাইল ম্যানেজারে আসার পর দেন হচ্ছে যে cf.crossfoundation.site, এখানে যদি আপনারা আসেন এখানে ফাইলগুলো দেখতে পারবেন। এই যে ইন্ডেক্স ফাইল, এটার মাধ্যমে মূলত হচ্ছে এই সাইটটা লোড হচ্ছে। আর ফন্ট, ইমেজটা এখান থেকে পাচ্ছে। ব্যাকগ্রাউন্ডের জেপিজি, ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখতে পাচ্ছেন, আপনি যদি সেম নামে আরেকটা ছবি ইম্পোর্ট করেন, আপনার মতো করে একটা ব্যাকগ্রাউন্ড যদি রাখেন, সেম নাম রাখতে হবে, তাহলে দেখবেন যে এটা চেঞ্জ হয়ে আপনারটা শো করবে। ওকে, মানে মডিফাই যদি করতে চান আর কি করতে পারবেন। এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সাইট পাবলিশার কাজ করে।
প্রয়োজনে ব্যবহার করতে পারেন। থ্যাংক ইউ।